হ্যালো, কি অবস্থা সকলের? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা কিন্তু সাতোশি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার চেষ্টা করব, যেটা হচ্ছে সিটিও প্রজেক্ট নিয়ে। তো আশা করি আপনারা সকলেই জানেন রিসেন্টলি যে এয়ারড্রপটা শেষ হচ্ছে সেটা হচ্ছে সিটিও প্রজেক্ট। তো সেখানে কিন্তু অলরেডি ওয়ালেট অ্যাড্রেসের যেই পিরিয়ডটা আছে কিংবা যে সময়সীমাটা আছে সেটা কিন্তু তারা অলরেডি জানিয়ে দিয়েছে। তো আমি যদি আপনাদের একটু মার্ক করে এখানে দেখিয়ে দিই, তারা কিন্তু সাবমিশনের যে ডেটটা আসছে সেটা কিন্তু 11 তারিখ থেকে 18 তারিখের ভিতরে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেটা হয়তো বা পরবর্তী সময় তারা একটু বাড়াতে পারে, কিন্তু এটা কোনো শিওরিটি নেই। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে 18 তারিখের ভিতরেই কাজটা সম্পূর্ণরূপে শেষ করে ফেলার, কেননা আমরা এখনও শিওর না যে পরবর্তীতে তারা সময় বাড়াবে কি না। কিন্তু খুব কম প্রজেক্ট এরকম ছিল যে তারা পরবর্তীতে সময় বাড়িয়েছে। তো যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিংবা প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে, মানে আপনারা আমাকে করতে পারেন, যেটা হচ্ছে ভাই সাতোশি থেকে কিন্তু আমরা কোড দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো হেলদি অ্যামাউন্ট কিংবা কোনো রকম অ্যামাউন্টই আমরা এখানে কিন্তু পাইনি। তো আসলে আমি একটি বিষয় আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে সাতোশিতে এখন যত রকম প্রজেক্ট চলছে না কেন সেগুলো কিন্তু অবশ্যই তাদের এক্সটার্নাল প্রজেক্ট। তাদের ইন্টারনাল যে প্রজেক্টটা ছিল সেটা ছিল কোরডাও, এবং সেখানে কিন্তু তারা কোনো রকম ডিলে করেনি। তারা জাস্ট যত রকম অডিট কমপ্লিট করেছে এবং আমাদের কিন্তু পেমেন্টটা তারা পার্সেন্টেজ বাই পার্সেন্টেজে দিয়ে দিয়েছে, যদিও এখনও কিছু পার্সেন্টেজ আমাদের সেখান থেকে নেওয়া বাকি, কিন্তু তারা তাদের কথা রেখেছে। কিন্তু এখানে যে প্রজেক্টগুলো এখন চলতেছে সেগুলো কিন্তু অবশ্যই সকল প্রজেক্ট তাদের এক্সটার্নাল প্রজেক্ট, যেখানে তারা জাস্ট এএমএ করে তাদের সাথে কোনো রকম কোলাবোরেট করে তারা কিন্তু প্রজেক্টগুলো রান করতেছে। এখানে কিন্তু তারা কোনো হস্তক্ষেপ এখানে করতে পারবে না সাতোশি চাইলেও, কেননা তাদের নিজস্ব অ্যাপ্লিকেশনের কাজ থাকতে পারে, এক্সটার্নাল প্রজেক্টগুলোর অ্যাপ্লিকেশন কিংবা তাদের ব্লক চেনে কাজ থাকতে পারে। তো সকল কিছু সার্কুলেশন তারা রোড ম্যাপ তৈরি করে পরবর্তীতে আপডেট দিবে, সেখানে একটু লেন্দি হতেই পারে। সুতরাং আমাদের এখানে সবচেয়ে বেশি করণীয় যেটা থাকবে সেটা হচ্ছে জাস্ট টোকেনগুলো মাইনিং করে রেখে দেওয়া। কিন্তু আপনারা যদি সাতোশিকে এই কারণে সাতোশি অ্যাপ আনইনস্টল করে দেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরই মানে ক্ষতির কারণ হবে। কেননা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন যে যারা রানিং ছিল এখানে তাদের অ্যাকাউন্টের ভ্যালুও ওরকম ছিল, তাদের হ্যাশ পাওয়ার ওরকম ছিল, এবং তাদের একটা ভালো কমিউনিটি ছিল, এবং তারা নানা রকম টোকেনগুলোও বেশি পরিমাণে আর্ন করতে পারতো। সুতরাং আমি বলবো যে ভাই হতাশ হয়ে লাভ নেই, জাস্ট এখানে জাস্ট একটা ক্লিকেরই তো ব্যাপার, এবং প্রজেক্টগুলো যখন চলে আসে সেগুলো তো আপনাদের আপডেটের মাধ্যমে নানা ইউটিউব এবং ভিডিও তাদেরকে জানিয়েও দেওয়া হয়। সুতরাং সেখান থেকে কিন্তু আমরা কিংবা আপনারা সেখান থেকে আপডেটগুলো নিয়ে প্রজেক্টগুলোতে জয়েন হয়ে নিতে পারেন। এটা সিম্পল একটা বিষয়। আমি বলবো অবশ্যই অ্যাপ আপনারা আনইনস্টল করবেন না, অ্যাপগুলোকে ইনস্টলই রাখবেন, কিন্তু জাস্ট হয়তো বা কিছু সময় পর পর ক্লিক করে জাস্ট কয়েনগুলোকে ক্লেম করে নেবেন। তো যাই হোক, আমরা একটু অন্যরকম টপিকে ছিলাম। তো এখন আমরা মূলত বলবো যেটা সিটিওর উইথড্র অ্যাড্রেসটা। তো এখান থেকে যদি আমরা মি সেকশনে চলে যাই, মি সেকশন থেকে এখানে আপনারা দেখতে পারতেছেন কয়েন সেকশনে যদি আমরা জাস্ট একটি ক্লিক করে দিই, তো এখান থেকে আমাদের অল কয়েন যেই লিস্ট আছে সেটা চলে আসবে। তো এখান থেকে জাস্ট আমরা যে সিটিও প্রজেক্ট আছে এখানে ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যখন একটা লিঙ্ক উইথড্র অ্যাড্রেস অপশনটা আছে সেখানে ক্লিক করে দিব। তো এইখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যারা বিগিনার। তো এখানে দুইটা অপশান আছে, এক হচ্ছে যে আপনার উইথড্র অ্যাড্রেস, দ্বিতীয় হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড। তো অ্যাসেট পাসওয়ার্ডটা অনেকেই সেট করে ফেলেন, মিনিমাম 6 অক্ষরের অ্যাসেট পাসওয়ার্ড। এইখানে আপনার অবশ্যই অ্যালফাবেট না, কোনো রকম ডিজিট দিতে হবে। আর উইথড্র অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি উইথড্র অ্যাড্রেস কোনটা দিবেন। উইথড্র অ্যাড্রেস মেটামাস্কে যখনই আপনারা এন্টার করবেন দেখবেন একটি অ্যাড্রেস উপরে শো করে, সেটা হতে পারে আপনার ইথেরিয়াম অ্যাড্রেস, সেটা হতে পারে যে আপনার ওয়েব20 অ্যাড্রেস। সেই অ্যাড্রেসটা দিলেও কিন্তু এখানে হয়ে যাবে। অবশ্যই ওয়েব3 ওয়ালেট অ্যাড্রেস দিবেন, কোনো রকম এক্সচেঞ্জার থেকে কোনো রকম অ্যাড্রেস কিন্তু এখানে দিবেন না আপনারা। আশা করি আপনাদের অ্যাড্রেস সম্পর্কে কারো কোনো কনফিউশন এখানে কাজ করবে না। বাই চান্স যদিও কোনো রকম কনফিউশন কাজ করে, আপনারা কিন্তু আমাদেরকে পার্সোনাল মেসেজ করতে পারেন, আমি অবশ্যই আপনাকে বুঝিয়ে দেবো যে কোন অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন। তো এটা চলে গেল। তো এখানে অ্যাসেট পাসওয়ার্ড যেটা আছে সেটা আপনারা সেট করে নেবেন। যদি বাই চান্স কেউ ভুলে যান সেটা অবশ্যই ফরগেটের মাধ্যমে সমাধান করে নিতে পারবেন, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ফরগেট করার পরে কিন্তু 24 ঘন্টা পরে কিন্তু আপনার অ্যাড্রেসটা সাবমিট করতে পারবেন, এর আগে কিন্তু করতে পারবেন না। সুতরাং এরকম সময় আপনি ফরগেট মারবেন যেখানে আপনার ডেটটা যাতে একটু আগে করে থাকেন, কেননা আপনারা সকলে জানেন 18 তারিখে লাস্ট ডেট, এরপর করলেও হয়তো বা হবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি লাইভ আপনাদের আমার লিঙ্ক উইথড্র অ্যাড্রেসটা করে দেখাবো, একেবারে সিম্পল এখানে। তো চলুন সর্বপ্রথম আমরা আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখানে অ্যাড করে দিব, যেটা হচ্ছে যে আমাদের ওয়েব20 অ্যাড্রেসটা। তো এখানে আমরা অ্যাসেট পাসওয়ার্ড দিব, তো সেটা দিয়ে নিচ্ছি। তো অ্যাসেট পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট সিটিও লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করব। তো এখান থেকে আমাদের অ্যাট এ গ্ল্যান্স দেখাবে যে আমার অ্যাড্রেসটা ঠিক আছে কি না। তো আমরা জাস্ট কনফার্মে ক্লিক করে দিব।
আপনাদের মেইলে একটি কোড চলে যাবে। তো আমরা আমাদের মেইলে চলে যাচ্ছি। তো মেল থেকে জাস্ট কোডটা এখানে কপি করে আমরা জাস্ট পেস্ট করে দিব, একেবারে সিম্পল বিষয়। তো কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার পর এখানে কপি পেস্ট। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু লিঙ্ক উইথড্র অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু হয়ে গেছে। তো মাঝে মাঝে এরকম হয়, এখান থেকে করার পরেও কিন্তু আপনার ফেস যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু আবার যায়। অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা প্রথমে যার ফেস দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছেন তার ফেসটাই অবশ্যই দেবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা অনেক ক্ষেত্রে সলভ হয়ে যাবে। অন্য কারো ফেস দিলে কিন্তু এটা অবশ্যই নেবে না। সুতরাং অ্যাকাউন্টের ফেস যেটা আছে সেটাই দিবেন। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের লিঙ্ক যে উইথড্র অ্যাড্রেসটা আছে সেটা কমপ্লিট করে নিতে পারেন। আর আমি আবার বলবো, সাতোশিকে অবশ্যই আপনারা আনইনস্টল করবেন না। যা কয়েন দিচ্ছে কিংবা যা প্রজেক্টগুলো আছে সবগুলো আপনারা ক্লেম করে নেন। হয়তো বা মার্কেট যখন ভালো হবে তখন তারা কিন্তু অবশ্যই পেমেন্ট দেওয়া শুরু করবে। মার্কেটেরও একটি ব্যাপার স্যাপার আছে, সেখানেও কিন্তু তারা টোকেন নানা রকম ভালো ভালো টোকেন তারা লঞ্চ করতে মানে ডিলে করে, সেটা মার্কেট এফেক্টের কারণে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।